अभी तक मेरे चैनल को सब्सक्राइब नहीं किए हैं तो नीचे रेड कलर का होगा सब्सक्राइब करें और दबाएं बेल आइकन को ताकि मेरा हर एक अपडेट्स मिले आपको सबसे पहले। मुसलमान हुस्न बेईमान जा बेईमान रखना तोर सम्मान। मुसलमान हुस्न बेईमान जा बेईमान रखना तोर सम्मान। ভাই এখনো যারা এদিক ওদিকে ঘোরাফেরা করছেন, রাস্তাঘাটে বা এদিক ওদিকে অযথা সময় কাটাচ্ছেন, মেহেরবানি করে আমাদের এই সুন্দরতম মজলিসে এসে বসে যান। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। হুয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লাহু আলিমুল গায়বি ওয়াশ শাহাদাতি হুয়ার রহমানুর রহিম। হুয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লাহু الملك القدوس السلام المؤمن المهيمن العزيز الجبار المتكبر سبحان الله عما يشركون هو الله الخالق البارئ المصور له الأسماء الحسنى يسبح له ما في السماوات والأرض وهو العزيز الحكيم صدق الله العظيم। नाते रसूल सल्लल्लाहु अलैहि वसल्लम। नबी या नबी या नबी या नबी या नबी या नबी नबी या नबी या नबी या नबी या नबी या नबी तुम्हारी मतो যদি হতো জীবন পেত উমারের মতো তোমারি মতো যদি হতো জীবন পেত উমারের মতো নবী ইয়া নবী या नबी या नबी या नबी या नबी नबी दरूद अल्लाहुम्मा सल्ली अला व अला आली তুমি যে আমার নূরের নবী, তুমি যে আমার
প্রেমের ছবি তুমি যে আমার নূরের নবী তুমি যে আমার প্রেমের ছবি নবী ইয়া নবী ইয়া নবী ইয়া নবী ইয়া নবী ইয়া নবী নবী ইয়া নবী ইয়া নবী ইয়া নবী ইয়া নবী ইয়া নবী দরুদ আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি दीन मिला ईमान मिला पढ़ने के लिए कुरान मिला जो कुछ देने का था सब कुछ दिलवा दिया कमली औले ने जो बोलो ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह कलिमा संगेर साथी कलिमा गोरेर बाती कलिमा संगेर साथी कलिमा गोरेर बाती पढ़ो कलिमा दे बाराती कलिमा बिने नहीं को गति जोड़े पढ़न ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह हस्बी रब्बी जल्लल्लाह ما في قلبي غير الله نور محمد صلى الله عليه لا إله إلا الله لا إله إلا الله درود اللهم صل على وعلى آل مولانا محمد اللهم آمين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار رب العالمين الله تعالى প্রতি বছরের ন্যায় এবছর 15 কার্তিক রব্বুল আলামিন আল্লাহ তাআলা এ চাঁদপুর গ্রামবাসী মহল্লাবাসী এলাকাবাসী রব্বুল আলামিন আপনাকে বড় ভালোবাসি আপনার দরবারে দোকানা হাত তুলে ধরেছে আল্লাহ পাক আল্লাহ তাআলা আপনার ভালোবাসার খাতিরে আপনি মেহেরবানি করে আমাদের জীবনের সমূহ অপরাধ মাফ করে দিন
আল্লাহ পাক আল্লাহ তাআলা পৃথিবীতে এমনও কিছু মানুষ আছে যারা আপনাকে মানে না, আপনাকে আল্লাহ বলে স্বীকার করে না। আল্লাহ পাক আল্লাহ তাআলা আমরা হতে পারি নালায়েক নির্বোধ, তবুও তো আপনাকে আল্লাহ বলে স্বীকার করেছি। আল্লাহ পাক মেহেরবানি করে আমাদের জীবনের সমূহ অপরাধ মাফ করে দিন। আল্লাহ বিশেষ করে যে উদ্দেশ্য নিয়ে আপনার দরবারে হাত উঠিয়েছি, আল্লাহ এখানে যারা আমরা বসেছি, আল্লাহ কিছু আজ শুনবার জন্য, কিছু নসিহত শুনবার উদ্দেশ্যে এখানে বসেছি। আল্লাহ পাক আজ আমি বসেছি কিছু বলবো মাবুদ, আল্লাহ সঠিকভাবে বলবার তৌফিক আপনি দান করে দিন। আল্লাহ যা আমরা শুনবো সে মতো আমল করবার তৌফিক আদা করে দিন। سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين آمين بحق لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم الحمد لله الحمد لله كفى وسلام على عباده الذين اصطفى أما بعد সমগ্র পবিত্রতা সমগ্র প্রশংসা সেই মহান রব্বুল আলামিন আল্লাহ তাআলার উপরে, যে আল্লাহ পাক আমাদেরকে এখানে আসবার এবং বসবার মতো তৌফিক দান করেছেন। সে আল্লাহর দরবারে সকলে শুকরিয়া জ্ঞাপন করি, সকলে বলি সকলে বলুন আলহামদুলিল্লাহ। যে আল্লাহ পাক আমাদেরকে এখানে আসবার এবং বসবার তৌফিক দান করেছেন, সে আল্লাহর দরবারে আমরা সকলে শুকরিয়া জ্ঞাপন করি। এরপরেই নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে সকলেই শুকরিয়া জ্ঞাপন করি, সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উপস্থিত আজকে মজলিসের মহামান্য সভাপতি সাহেব, স্টেজে রত এবং সম্মুখে বসে থাকা আমার খুব কাছের এবং প্রিয় ব্যক্তিগণ, ছোট্ট ছোট্ট ভাইরা এবং আব্বাজানেরা, পর্দার অন্তরালে আমার মা ও বোনেরা, রাস্তাঘাটে যারা ঘুরছেন তাদেরকেও ধন্যবাদ। তোমরা যদি রাস্তায় না ঘোরো তাহলে এ জলসাটা জলসা বলেই মনে হবে না, সুতরাং তোমাদেরকেও ধন্যবাদ। কারণ রাস্তায় যদি না ঘোরে তাহলে জলসা বলেই মনে হবে না। আমি দেখেছি বড় বড় জলসা, বিশেষ করে আমাদের পশ্চিমবাংলাতে সব থেকে বড় জলসা হয় বসিরহাটে। যদি বসিরহাটে লোকজন রাস্তাঘাটে না ঘোরে মনেই হবে না যে জলসা হচ্ছে, সুতরাং এখানেও দু চারটে লোক ঘুরবে, এটা স্বাভাবিক। ভাই এখনো পর্যন্ত যাদের ইচ্ছা আছে এখানে বসবেন, মেহেরবানি করে এসে বসে যান। তো আমি সর্বপ্রথমে ছোট্ট একটি সত্য কথা দিয়ে শুরু করব। সত্য কথা আমি বলতে আজ আমি বসেছি এখানে, ছোট্ট একটি সত্য কথা বলবো, আস্তে আস্তে আমাদের বক্তব্য বা আমার বক্তব্য আমি শেষ করব। তার আগে মহাবাণী পাক কালামুল্লাহ শরীফ থেকে কিছু অংশ আমি তেলাওয়াত করেছি, আর কয়েকটি অংশ আমি আপনাদের কাছে বলবো। মহান আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহ তাআলা তিনি বলছেন ওয়াত্তিনি ওয়াজ-যাইতুন ওয়া তুরি সিনিন। আল্লাহ পাক আল্লাহ তাআলা তিনি বলছেন শপথ তিন এবং জাইতুনের, ওয়া তুরি সিনিন এবং সিনিন পর্বতের, ওয়া হাযাল বালাদিল আমিন এবং এই নিরাপদ শহরটিকেও আমি শপথ করলাম। তারই বাদে বাদে আল্লাহ পাক বললেন
লাকাদ খলাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, অবশ্যই আমি আল্লাহ পাক সৃষ্টি করেছি মানুষকে সুন্দর অবয়বে। এরই বাদে আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন লাকাদ খলাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম সুম্মা রাদাদনা ওয়া আসফালা সাফিলিন। আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহ তাআলা বলছেন সুম্মা রাদাদনা ওয়া আসফালা সাফিলিন, তারই বাদে বাদে তাদেরকে তারা চলে গেছে নিচ থেকে নিচে। ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, কিন্তু তারা নয় যারা ঈমান এনেছে, সৎ কর্ম করেছে, এবং তাদের জন্য রয়েছে ফালাহুম আজরুন গায়রু মামনুন। লাকাদ খলাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম সুম্মা রাদাদনাহু আসফালা সাফিলিন ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত ফালাহুম আজরুন গায়রু মামনুন ফামা ইউকাযযিবুকা বা'দু বিদ্দিন। আর তারা তো পরকালকেই অস্বীকার করছে। ফামা ইউকাযযিবুকা বা'দু বিদ্দিন আলাইসাল্লাহু বিআহকামিল হাকিমিন। কিন্তু আল্লাহ পাক কি উত্তম বিচারক নন? অর্থাৎ তিনি কিন্তু বিচারকদের মধ্যে সর্বোৎকৃষ্ট বিচারক। তো আসুন এই সম্পর্কে আমি ছোট্ট কথা আপনাদেরকে বলবো। তার আগে ছোট্ট একটি সত্য কথা আমি আপনাদেরকে বলবো, তার বাদে আমি আসছি এই সূরাটির ছোট্ট ব্যাখ্যায়। তো সত্য করে আমরা একটু সত্য কথা শুনতে গেলে একটু তাকবীর ধ্বনি আল্লাহকে দেব। একটু তাকবীর দিন তো, নারায়ে তাকবীর। সত্য কথা শুনতে গেলে সেটা কোরআনের কথা ছাড়া আর কিছু হতে পারে না। অতএব কোরআনের কথা আমরা শুনবো। তাকবীর ধ্বনি জোর করে, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। সত্য কথা আমি বলতে বসেছি আজ আমি এখানে, সত্য কথা আমি বলতে বসেছি আজ আমি এখানে। আগিয়ে যাই আমি নিয়া ভাই, দিকে দিকে অটো গরজে। আগিয়ে যাই আমি নিয়া ভাই, দিকে দিকে অটো গরজে, দিকে দিকে অটো গরজে। সত্য কথা আমি বলতে, কি সত্য কথা? সমকামী বৈধ করেছে ভারত, পরকীয়া নীতি করে না সাপোর্ট। সমকামী বৈধ করেছে ভারত, পরকীয়া নীতি করে না সাপোর্ট। ওঠো গর্জে মুমিন ভাই, ইসলামী আইন করতে বাজাই, ইসলামী আইন করতে বাজাই। সত্য কথা আমি বলতে এসেছি আজ আমি এখানে, সত্য কথা আমি বলতে। নারায়ে তাকবীর। তাহলে সত্য কথাটা কি? সমকামী বৈধ করেছে ভারত, পরকীয়া নীতি করি না সাপোর্ট। আর গর্জে ওঠো মুমিন ভাই এর বিরুদ্ধে। আর কি জন্যে? মুসলিম মহিলা যারা আজ দুর্বল, মুসলিম মহিলা যারা আজ দুর্বল, তালাকের বিধানে করেছে সবল। মুসলিম মহিলা যারা আজ দুর্বল, তালাকের বিধানে করেছে সবল। মোরা কোরআনের আইন চাই, মোরা কোরআনের আইন চাই।
ইসলামী আইন করতে বাজায়, ইসলামী আইন করতে বাজায়। সত্য কথা আমি বলতে বসেছি আজ আমি এখানে, সত্য কথা আমি বলতে আগিয়ে যাই আমি নিয়া ভাই, দিকে দিকে ওঠো গর্জে, আগিয়ে যাই আমি নিয়া ভাই, দিকে দিকে ওঠো গর্জে, দিকে দিকে ওঠো গর্জে। সত্য কথা আমি বলতে, নারে তাকবীর। তো আসুন এই সত্য কথা নিয়ে আমি শুরু করছি। আল্লাহ চাহে তো এই সত্য কথা নিয়েই ইনশাল্লাহ আমার বক্তব্য আমি শেষ করব। এখানে বলছে সমকামী বৈধ করেছে ভারত, আর পরকীয়া নীতি করি না সাপোর্ট। আমি তার আগে বলেছি লাকাদ খলাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহ তাআলা পৃথিবীতে মানুষকে সর্ব উৎকৃষ্ট এবং সুন্দর অবয়বে আল্লাহ তাআলা বানিয়েছেন। সুম্মা রাদাদনা ওয়া আসফালা সাফিলিন, আর তাদেরকে বা তারা একে একে আস্তে আস্তে নিচ থেকে নিচে চলে যাবে, এটাও আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহ তাআলা ওয়াদা করেছেন। তো আসুন, যে মানুষ সর্বোৎকৃষ্ট সেই মানুষ কিভাবে নিচে আসছে। এক নম্বর উদাহরণ, এই পৃথিবীতে যারা সমকামিতে বৈধ দিচ্ছে। সমকামিটা কি? আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহ তাআলা পৃথিবীতে মানুষ সৃষ্টি করেছেন জোড়ায় জোড়ায়, একজন নারী আর একজন পুরুষ, একজন নারীর জন্য আর একজন পুরুষ থাকবে। কিন্তু সমকামিটা হলো একজন পুরুষের জন্য আর একজন পুরুষও বৈধ হতে পারে। এটা আমাদের ভারতবর্ষে নয়, অন্যান্য দেশেও চালু হয়েছে। অর্থাৎ একজন পুরুষ যদি আর একজন পুরুষকে বিবাহ করে তাতে কোনো সমস্যা নেই, এটাকে সমকামী বলে। তো এটা যদি হতে থাকে তাহলে আগামী দিনে মেয়েদের কি সম্মান বাড়বে নাকি কমবে? মানে মেয়েদেরকে যে বিবাহ করা হয়, এই বিবাহ বন্ধনটা মেয়েদের হবে না, পরবর্তীতে ছেলেরা ছেলেদের যদি বিবাহ করে তাহলে মেয়েগুলো তো ঘরেই থাকবে, না হলে পরকীয়া চালু হবে। সেটা কি? সেটা হলো যদি বিবাহ তার না হয় তাহলে বিবাহ ছাড়াই অন্য কোনো পুরুষকে গ্রহণ করবে, তাতে কোনো সমস্যা নেই। তার মানে হলো আমরা যে খলাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, এটা কি আর থাকবো? মানুষ যে সর্বোৎকৃষ্ট এবং সুন্দর, এটা কি আর থাকবে? সম্ভব নেই। তাহলে এটা কোরআনের আইন নাকি কোরআনের বিপক্ষে? শুধু কোরআনের বিপক্ষে নয়, শুধু দেশের বিপক্ষে নয়, তামাম বিশ্বের বিপক্ষে। কিভাবে? আসুন, তামাম পৃথিবীতে সর্বপ্রথমে যে যুদ্ধটা হয়েছিল সেটা মানুষদের কোলাহলে, সুন্দর পরিবেশ বিচ্ছিন্ন হয়েছিল মানুষ পরিবেশ থেকে, তাই সর্বপ্রথমে প্রথম বিশ্বযুদ্ধ, তারই পরে পরে দ্বিতীয় বিশ্বযুদ্ধ হয়েছে। ভাই, এই পরিস্থিতি যদি চলতে থাকে তো আগামী দিনে তৃতীয় বিশ্বযুদ্ধ এই সমস্ত আইনের জন্যই দেখতে হবে আমাদের। বোঝা যাচ্ছে না? এই সমস্ত আইন যদি চালু থাকে তো আগামী দিনে আমাদেরকে তৃতীয় বিশ্বযুদ্ধ দেখতে হবে। কারণ আজ পৃথিবীতে দেখা যাচ্ছে যে যখন মানুষ শর্টকাট পোশাক শুরু করেছে, কম পোশাক পরতে শুরু করেছে, তাদেরকে আল্ট্রা মডার্ন বলা হচ্ছে এবং যুগ উপযোগী একজন সভ্য মানুষ হিসাবে তাদেরকে বলা হচ্ছে। কিন্তু ভাবুন, যে সময়ে মানুষ পোশাক পরতো না, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন পৃথিবীতে এসেছিলেন মানুষ পোশাক পরতে না, উলঙ্গ অবস্থাতেই কিছু মানুষ চলতো।
আর তাদেরকে নিয়ে সুন্দরভাবে নাচ গান এবং তাদের মুখ থেকে কবিতা শুনত। যারা বেশি পরিমাণে উলঙ্গ থাকবে তাদের মুখ থেকে কবিতা শুনতে তারা বেশি ভালোবাসত এবং তাদেরকে বেশি পরিমাণে উপঢৌকন বা উপহার দিত। তো সেই যুগকে কি বলা হয়? আইয়ামে জাহেলিয়াতের যুগ। তো আল্লাহ রসুল সেই সময় এসেছিলেন সেই জাহেলিয়াটাকে আলোর দিকে নিতে। তো সহজভাবে আমরা বুঝতে পারছি যে অন্ধকার থেকে আলো এসেছে, আর আলোর সাথে সাথে মানুষ পোশাক পরা শুরু করেছে। তো আমরা যখন পোশাক পরাটা শুরু করলাম, আস্তে আস্তে পোশাক কমে যাচ্ছে না বাড়ছে? কমছে। তো তাহলে আমরা কি জাহেলিয়াতের দিকে যাচ্ছি না আলোর দিকে যাচ্ছি? জাহেলিয়াতের দিকে যাচ্ছি। তাহলে আমরা কি কোরআনের অনুসারী হতে চাচ্ছি, না হলে খ্রিস্টানদের অনুসারী হতে চাচ্ছি? কোনটা? আমি শুধু ভাবানোর চেষ্টা করছি। আমাদের সন্তানদের লেখাপড়া শেখানোর জন্য তাদের অধিকার দিচ্ছি, যা ইচ্ছা সে তাই পড়তে পারে, সে যে দাবি করছে, যে জিনিস দাবি করছে, সে মোবাইল, ল্যাপটপ যাই হোক না কেন, সময়ের সঙ্গে আমাদের দিতে হচ্ছে কিনা। আমি 5 ওয়াক্ত নামাজ পড়ছি, আমার সমস্ত কিছু ঠিকঠাক, কিন্তু তার দাবি আমাকে পূরণ করতেই হচ্ছে সময়ের সঙ্গে। তাহলে আমি আমার মেয়েটাকে, আমি আমার ছেলেটাকে কোন দিকে ঠেলে দিচ্ছি? ভাবতে থাকুন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন পৃথিবীতে এসেছিলেন তখন তো জাহেলিয়াতের যুগ ছিল। ও আমার আব্বা জানেরা মনে রাখুন, ও আমার ছোট্ট ছোট্ট ভাইয়েরা, আমার আম্মা জানেরা খেয়াল রাখুন, তখন তো আইয়ামে জাহেলিয়াতের যুগ ছিল। মানুষদের মধ্যে বুঝ ছিল না, অবুঝ ছিল মানুষ, তাই তারা পোশাক পরত না। আজ রাসূলুল্লাহ যখন এসেছিল সাথে সাথে তারা পোশাক পরা শুরু করলো, তাদেরকে সভ্য মানুষ বলা হলো, এমনকি নামের পিছনে রাদিয়াল্লাহু তাআলা আনহু যোগ করা হলো। ও আমার আব্বা জানেরা, একটু ভাবতে থাকুন, রাসূলুল্লাহ আমার যখন পৃথিবীতে এসেছিল তিনারা নিজেদের মেয়েকেও মারতে শুরু করেছিল একটাই কারণে, তারা জানে আজ যদি আমরা সভ্যতার পরিগণিত, সভ্যতার উচ্চ শিখরে উঠতে চাই, তাহলে আমাদের নারীগুলোকে, তাহলে আমাদের মেয়েগুলোকে অবশ্যই অবশ্যই কবিতা শেখাতে হবে, অবশ্যই অবশ্যই তাদের মতো করে বড় হতে হবে। যদি আমরা তাদের মতো করে বড় হতে পারি তাহলে আমরা ওই কাবা চত্বরে যে সুনাম অর্জন করতে পারবো। আমার ভাইয়েরা মনে রাখুন, তারা যখন নিজেদের সন্তানদেরকে, নিজেদের মেয়েদেরকে, নিজেদের ছেলেদেরকে এমন এমন কবিতা তারা বলতে লাগলেন, তাদের সেই কবিতা শুনে মানুষেরা মুগ্ধ হতে লাগলেন। এমনকি দেশ বিদেশ থেকে রাজা বাদশারা আসতো তাদের কবিতা শুনতে। কবিতা যদি ভালো লাগতো তাদেরকে কেউ বা উপঢৌকন দিত, কেউ বা আবার সময় মতো নিজেদের অন্তর্মহলে ডেকে নিত। আমার ভাইয়েরা মনে রাখুন, তারা যদি এভাবে সম্মান পেতে থাকে, ও আমার ভাইয়েরা, সে সময় আমার রাসূলুল্লাহ এসেছেন। না না না, এ আর চলতে পারে না, এ আর চলতে পারে না। ইসলামের দিকে চলে এসো, এসো আলোর দিকে চলে এসো। ও আমার ভাইয়েরা মনে রাখুন, রাসূলুল্লাহ আমার তাদের কাছে এসে ইসলামের বাণী শুনিয়েছিল, তারা আজ সে কাজ করলো না। এমনকি রাসূলের দরবারে কিছু কিছু সাহাবারা এসে বলেছিল, ইয়া রাসূলুল্লাহ, আপনার দরবারে আমি উপস্থিত হয়েছি, আমার সন্তান, আমার ছেলে, আমার মেয়ে এমন এমন কাজ করেছিল ইয়া রাসূলুল্লাহ, এমনকি আমিও আমার জীবনে এতগুলো অপরাধ করেছিলাম, ইয়া রাসূলুল্লাহ আমার উপায়টা কি হবে? আমার রাসূলুল্লাহ তিনি জানিয়ে দিয়েছিলেন, ও আমার সাহাবারা, আমার আল্লাহ পাক এখনো তওবার দরজাটা খুলে রেখেছি, একটা বারের জন্য তওবা করে নাও। আমার আল্লাহ পাক মেহেরবান আছেন, তিনি এখনো দয়ালু আছেন, তোমাদেরকে
মাফ করে দিবেন। তাই তো আল্লাহর রসুলের সঙ্গে যারা হয়েছিলেন, তাই তো আল্লাহর নবীকে যারা মেনে নিয়েছিলেন, তাদেরকে আমরাও মেনে নিয়েছি, তাদেরকে আমরাও ভালোবেসেছি। কেননা তারা অন্ধকার থেকে আলোর দিকে এসেছিল। আজকে যারা জেনাকারী ছিল, আজকে যারা মানুষদের লুটতরাজ করতেন, তাদের নামের পিছনে রাদিয়াল্লাহু তাআলা আনহু দেওয়া হয়েছে। তাদেরকে আমরা সম্মানের উচ্চ শিখরে রেখেছি। আমার ভাইয়েরা মনে রাখুন, আজ বর্তমান সময়ে যারা আমরা বসে আছি, বড় বড় মাওলানা, আমরা বড় বড় হাফেজ, হাজি, গাজী হিসাবে আমরা জেনেছি। আমাদের মর্যাদা পৃথিবীর জমিনে অনেক বড় হয়েছে, কিন্তু আমাদের ছেলে, কিন্তু আমাদের মেয়ে, আমাদের আহাল বর্গ চলেছে স্কুলে, কোথাও কলেজে, কোথাও বা ইউনিভার্সিটিতে, কোথাও বা তাদের শর্টকাট পোশাক চলছে, কোথাও বা তাদের ন্যাংটা পরিবেশ। ও আমার ভাইয়েরা মনে রাখুন, আমাদের সম্মানীয় পদবিটা আল্লাহ কখনো কি কেড়ে নিবে কিনা একটু ভাবতে থাকুন। আমাদের হয়তো কেউ হজ করে এসেছে, হাজী সাহেব বলে সম্বোধন করে, কেউ আমরা হাফেজ সাহেব হয়েছে, সাহেব বলে সম্বোধন করে। ও আমার ভাইয়েরা, কেউ বা আমরা মাওলানা সাহেব হয়েছে, সাহেব বলে সম্বোধন করে। কিন্তু বুকে হাত দিয়ে বলুন, কজন মাওলানা সাহেবের ছেলে মাদ্রাসায় পড়ে, কজন হাজী সাহেবের ছেলে মাদ্রাসায় পড়ে, কজন মুত্তাকি পরেজগার ব্যক্তির ছেলেটা মাদ্রাসায় পড়ে, অথবা মেয়েটা বোরকা পরে স্কুলে যায়। ভাবতে থাকুন। আল্লাহ পাক বলছেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন, আল্লাহ তাআলা পৃথিবীতে মানুষদেরকে সর্বোৎকৃষ্ট বানিয়েছে, কিন্তু তারই পরে তো আল্লাহ পাক রব্বুল আলামিন, আল্লাহ তাআলা বলেছেন, সুম্মা রাদাদনাহু আসফালা সাফিলিন। সুতরাং একে একে তারা তো চলে যাচ্ছে সেই নিচ থেকে আরো নিচে। আল্লাহ পাকের কোনো কথা মিথ্যে নয়। সুতরাং মানুষ যারা আমরা এসেছি, একটু মানুষ হতে আমরা শিখব। পরিবেশটা কেমন চলছে, তাই তো বলছিলাম সত্য কথা আমি বলতে এসেছি আজ আমি এখানে। একটু সত্য কথা আমাদের বুঝতে হবে, একটু জ্ঞান অর্জন আমাদের করতে হবে, এবং সেই মতো চলবার নিয়ত করতে হবে। আল্লাহ পাকই আমাদেরকে চালানোর মালিক। সুতরাং একটু বিশ্বাস অন্তরে রাখতে হবে। আমার আপনার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি জানিয়ে দিয়েছেন, ও আমার সাহাবারা জেনে রাখো, তোমরা জাহেলি যুগ থেকে আলোর যুগে এসেছো, কিন্তু তোমাদের জন্য একটা নির্দেশ আমার থাকলো। সর্বপ্রথমে নির্দেশ হলো, যখন কোনো ছেলে, যখন কোনো মেয়ে তোমাদের কাছে এমন করে বয়স প্রাপ্ত হয়েছে, সাথে সাথে তাকে বিবাহ দাও। আর একটা কাজ হলো, যখন কোনো মানুষ মৃত্যুবরণ করবে, সাথে সাথে যত শীঘ্র পারো দাফন করো। আমার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বপ্রথমে তাদেরকে এই কথাই তো জানিয়ে দিয়েছিলেন, তোমরা তোমাদের সন্তানদেরকে বিবাহ প্রদান করো, বিবাহ দাও। আজ শুরু হয়েছে 35, 36, 32-এর নিচে বিবাহ নেই, কারো বা 40। ভাবুন, যদি 40 বছরে বিবাহ করে, তার একটা ছেলে হলে 20 বছরের নিচে কোনো ইনকাম দিতে পারবে না। 40 থেকে 20 মানে 60 বছর। 60 বছরের মানুষ মারাও যায়, ছেলেরাই জীবনে খেতে পারবে না। ভাই, সময় মতো বিবাহ দিতেই হবে, না হলে অন্যায় করবেই। অর্ধেক পার্সেন্ট মানে 50% ভাগ নিতে হবে। 2-1টা ছেলে ভালো থাকে, 2-1টা মেয়ে ভালো থাকে, কিন্তু কতজন থাকতে পারে? আমার আপনার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি জানিয়ে দিয়েছেন, ও আমার সাহাবারা জেনে রাখো, ইয়া মাশারাশ শাবাব, হে যুবক সম্প্রদায়, আমি তোমাদেরকে জানিয়ে দিলাম, যদি তোমাদের ধন সম্পদ আর্থিক এবং শারীরিক উপযোগী তোমরা হয়ে যাও, সাথে সাথে তোমরা বিবাহ করে নাও। আজ আমাদের সমাজে দেখতে পাওয়া যায়, মানুষ যখন নিজে
সন্তানকে বিয়ে দিতে যায়, মানুষ যখন নিজের মেয়েটিকে বিবাহ দিতে যায়, চিন্তা করে আমার এখনো ঘর হয়নি, আমার এখনো বাড়ি হয়নি, আমার এখনো অর্থ সঞ্চয় হয়নি, আমার এখনো জমিটা বন্ধকে আছে, আমার এখনো অনেক অসুবিধা আছে, আমার ছেলেটাকে আমার মেয়েটাকে এখনো বিয়ে দেওয়ার সময় হয়নি। আমার ভাইয়েরা মনে রাখুন, ওই ছেলেটা ওই মেয়েটা যদি কোনো অন্যায় কাজ করে, যদি কোনো নাপাকিতে লেগে যায়, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি জানিয়ে দিলেন 50%, অর্ধেক পার্সেন্ট ভাগ, গুনার ভাগ নিতে হবে ওই সন্তানের পিতা, ওই সন্তানের অভিভাবকের নামায় আমলে লিপিবদ্ধ হয়ে যাবে। অর্থ কোনো কাজে আসবে না, শিক্ষা তো দূরের কথা। আমরা ভাবছি ছেলেটাকে শিক্ষা দিচ্ছি, এখনো শিক্ষা করছে, পড়ছে, তাকে একটু পড়ে নিক। ওই পড়া কোনোদিন জান্নাতে নিতে পারবে না। আর জান্নাতের পড়া যদি পড়তে হয়, একমাত্র কোরআনের পড়া পড়তে হবে, কোরআনের শিক্ষা নিতে হবে, এছাড়া জান্নাত পাওয়া সম্ভব নয়। আমি বারে বারে কথা অনেক জলসাতে বলেছি। একটা ছেলে ইউনিভার্সিটিতে পড়েছে, এত শিক্ষা করেছে, তাকে যদি বলা হয় তুমি এখনো মানুষ হওনি, সে মনে ব্যথায় পাবে না? ব্যথা তো পাবে। তাকে যদি জিজ্ঞাসা করা হয় যে তোমাকে বিবাহ করতে হবে এমন একটা নারীকে, সে নারী যেন তোমার মা না হয়, এমন একটা নারীকে বিবাহ করবে, খালা ফুবু, এমন কোন নারীকে তোমার বিবাহ করা যাবে না, সে ছেলেটা কি বলবে? বলবে এটা আমি জানি। তো তাকে জিজ্ঞাসা করুন যে এই কথাটা তোমার কোন ইউনিভার্সিটিতে শেখানো হয়েছে? সে বলবে কোনো ইউনিভার্সিটিতে শিখেনি, একমাত্র মসজিদের ইমাম না হলে কোনো বক্তা বলেছে। এই বক্তা বা ইমাম সাহেব যে কথাটা বলেছে, এই কথাটা কোরআনের কথা ছাড়া আর অন্য কিছু নয়। তো আমার ভাইয়েরা মনে রাখুন, কোরআন মানুষকে মানুষ বানায়, আর অঙ্ক, ইংলিশ, জীবন বিজ্ঞান বা পার্থিব যে সমস্ত শিক্ষা দীক্ষা আছে, এই শিক্ষা মানুষকে মানুষ বানায় না। যে সমস্ত কলেজে ইউনিভার্সিটিতে আমার ভাইয়েরা পড়েন, ভাই আপনারা মনে ব্যথা নিবেন না, কিন্তু কথাটা আমাকে বলতে হচ্ছে, যারা ইউনিভার্সিটিতে যায়, যারা কলেজে যায়, তাদের বসে পেশাব করার জায়গা পর্যন্ত নাই। আমার ভাইয়েরা, আজ আমি কলেজে পড়ছি বা ইউনিভার্সিটিতে, আজ আমি আলিয়া মাদ্রাসাতে পড়ছি বলে তাই নয়, আজ অন্য অন্য কলেজেও রয়েছি, যারা কলেজে পড়ছে তারা, তাদের বসে পেশাবখানাটাও নেই। আমার ভাইয়েরা বলতে তো বাধ্য হব। সুতরাং ইউনিভার্সিটিতে এই শিক্ষা দেওয়া হয় না। যে শিক্ষাটা তুমি পেয়েছো, এই শিক্ষাটা তো কোরআনের শিক্ষা। ও আমার ভাইয়েরা মনে রাখুন, তারা এই দাঁড়িয়ে পেশাব করার শিক্ষা পেয়েছে, কিন্তু আমার কোরআন জানিয়ে দিয়েছে, আমার রাসূলুল্লাহ জানিয়ে দিয়েছে, যখন তোমরা পেশাব করবে বসে পেচ্ছাব করো, যখন তোমরা খাওয়া দাওয়া করবে একটা হাঁটু উঁচু করে খাও। এমন করে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একেবারে গুড মর্নিং থেকে গুড নাইট পর্যন্ত সমস্ত কথা বর্ণনা করে দিয়েছেন, যেগুলো আমার ভাইয়েরা মেনে চলেন, আমার ইউনিভার্সিটি বা কলেজের ছাত্ররা মেনে চলেন। এগুলো হলো একমাত্র কোরআনের কথা। বলুন সুবহানাল্লাহ, একটু জোরে বলুন সুবহানাল্লাহ। সুতরাং যারা ইউনিভার্সিটিতে পড়েছে তারা মানুষ নয়, কিন্তু ইউনিভার্সিটিতে পড়েও যারা দাঁড়িয়ে পেচ্ছাপ করে না তারা মানুষ তো। কিন্তু ইউনিভার্সিটিতে যারা পড়ে, যারা এখনো পর্যন্ত পরকীয়াতে লিপ্ত হয়নি, আমার ভাইয়েরা যারা ইউনিভার্সিটিতে পড়ে এখনো পর্যন্ত যারা এ ধরনের কাজে লিপ্ত হয়নি, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহ তাআলা তাদেরকে তো লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম হিসাবে গ্রহণ করবেন। বলুন সুবহানাল্লাহ। সুতরাং একটু মানুষ আমাদের হতে হবে। তাই তো আমি বলতে চাইছিলাম, আল্লাহ পাক পৃথিবীতে মানুষকে পাঠিয়েছে
জোড়ায় জোড়ায়। সুতরাং একটা ছেলে আর একটা মেয়েকে বিবাহ করবে, পরকীয়াতে আমরা কেউ বিশ্বাসী নয়। ওই জন্য আমি বলেছি সমকামী বৈধ করেছে ভারত, পরকীয়া নীতি করে না সাপোর্ট। সমকামী বৈধ করেছে ভারত, পরকীয়া নীতি করে না সাপোর্ট। ওঠো গর্জে মুমিন ভাই, ওঠো গর্জে মুমিন ভাই, ইসলামী আইন করতে বাজায়, ইসলামী আইন করতে বাজায়। সত্য কথা আমি বলতে এসেছি আজ আমি এখানে, সত্য কথা আমি বলতে বসেছি আজ আমি এখানে। আগিয়ে যাই আমি নিয়া ভাই, দিকে দিকে ওঠো গর্জে, আগিয়ে যাই আমি নিয়া ভাই, দিকে দিকে ওঠো গর্জে। সত্য কথা আমি বলতে, নারে তাকবীর। সত্য কথা তো নাকি আমরা কোনোদিনই সাপোর্ট করব না। সমকামী বৈধ করেছে ভারত, পরকীয়া নীতি করি না সাপোর্ট, কোনোদিনই সাপোর্ট করতে পারবো না। ওই জন্যে আমরা পরকীয়াতে বিশ্বাসী নয়, ওটা আমরা মানবো না। একজন ছেলে আর একজন ছেলেকে বিবাহ করবে, এর জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহ তাআলা নির্দিষ্ট নিয়ম দিয়েছেন কিভাবে বিবাহ করতে হবে। আল ইজাফি আল কবুলি, ইজাব এবং কবুলের মাধ্যমে বিবাহ করতে হবে এবং দুইজন সাক্ষী দরকার হবে। যদি সাক্ষী উপস্থিত থাকে তাহলে সেই বিবাহ সম্পন্ন হয়ে যাবে, না হলে হবে না। যদি কেউ সাক্ষীবিহীন মনে করে আমি পরকীয়াতে বিশ্বাসী নয়, সুতরাং আমার গার্লফ্রেন্ডটাকে আমি এবং সে দাঁড়িয়ে আছি এবং নিজেরাই বিবাহ বন্ধনে আবদ্ধ হয়ে যাব, সম্ভব নয়। আল ইজাফি আল কবুলি, ইজাব এবং কবুল। একজন বলবে আমি তোমাকে বিবাহ করছি, সে বলবে আমি গ্রহণ করলাম, এতেই বিবাহ হয়ে যাবে। কিন্তু দুজন সাক্ষী দরকার হবে। সেই সাক্ষীটা কেমন হবে? সেই সাক্ষীটা হবে পাগল হলে হবে না এবং মহিলা হলেও হবে না, দুইজন জ্ঞানী বুদ্ধিমান পুরুষ হওয়া চাই, তাহলে বিবাহ বন্ধন হয়ে যাবে। সুতরাং এটাই হলো বিবাহ এবং এইভাবেই আমাদের সুন্দর জীবনযাপন করতে হবে। এর মাধ্যম দিয়ে আমাদের আমল এবং ঈমান বেঁচে থাকবে। এক নম্বরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন গযুল বাসার, এবং নিজের চক্ষু অবনত হয়ে যাবে। যদি বিবাহ করে নিজের চক্ষু অবনত হয়ে যাবে। ভাই লজ্জার কথা হলেও বলতে হবে, তার লজ্জাস্থানও হেফাজত হয়ে যাবে। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি জানিয়ে দিয়েছেন, ও আমার সাহাবারা জেনে রাখো, পৃথিবীতে যদি মানুষ হিসাবে নিজের আমলটাকে তোমরা বাঁচাতে চাও তাহলে কেউ খালি থাকবে না। এমনকি সাহাবারা যখন যুদ্ধের ময়দান থেকে ফিরে আসতো অথবা যুদ্ধের ময়দানে নিজের স্ত্রীদেরকে রেখে যেতেন, তাদের জন্যও একটা নির্দিষ্ট বিধি ব্যবস্থা ছিল। ভাই আজ সে ব্যবস্থা হয়তো আমাদের জন্য নাই এবং সেটা আমাদের জন্য শুভনীয় নয়, তাই আমাদের জন্য বিবাহ বাধ্যতামূলক। আমার ভাইয়েরা, আমি পরে পরে বলতে চেয়েছি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যেমন একটা নারী পুরুষের মধ্যে বৈবাহিক সম্পর্ক রেখেছেন, সাথে সাথে তালাকের বিধানটাও রেখেছে। আমার ভাইয়েরা, আজ আমাদের ভারতবর্ষে তালাকের বিধানটাও তুলে দেওয়ার চেষ্টা হচ্ছে, কিন্তু এটাও আমাদের জন্য শুভনীয় নয়। শুধু আমাদের জন্য কেন, নারীদের জন্যও শুভনীয় নয়। হয়তোবা নারীকে অধিকার, উচ্চ অধিকার দেওয়ার জন্য তালাক প্রথা তুলে দেওয়ার চেষ্টা করছে, কিন্তু না। ও আমার ভাইয়েরা, মনে রাখুন, যখন কোনো একটা নারী যখন কোনো পুরুষের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ থাকতে আর মনটা চাচ্ছে না, তখন সেই ব্যক্তির জন্যে তালাক অপরিহার্য হয়ে যায়। তখন যদি তালাক না থাকে কি করবে বলুন? আমাদের গ্রামে, আমি আগের একটা জলসাতে বলেছি, এই গল্পটা না দিলেই নয়, আমার দিতেই হবে।
একটা ছেলে সারাদিন চুল কাটে, ছেলেটা আমাদের বয়সী ছেলে। তো আমি বললাম, ভাই বিয়ে শাদী কি করলে? বললাম হ্যাঁ করলাম, কিন্তু আমার স্ত্রীর কাছে নেই বা আমার বাড়িতে থাকে না। আমি বললাম কেন? বললো আমি হিন্দুর বাচ্চা ভাই, আমার স্ত্রী অন্য কারোর সঙ্গে একটা সম্পর্কে জড়িয়ে, যার কারণে সে আমার সঙ্গে থাকতে চায় না। আমি বললাম এখন তো আবার পরকীয়া বৈধ হয়েছে ভাই, উপায় কি? বলছে শুধু এতে তো আর কি বলবো, কিন্তু আমি হিন্দুর বাচ্চা আরেকটা যে বিবাহ করব সেটাও সম্ভব নয়। এখন তালাক দিতে গেলে কোর্ট তালাক অনেক সময়, এর মাঝখানে যদি আমি বিবাহ করি আমাকে আবার জেলে নিয়ে যাবে। আমি বললাম আমাদের ইসলামিক নিয়মে কোনো একটা স্ত্রী যদি অসম্মানজনক কাজ করে বা অন্য কোথাও নিজস্ব চেষ্টায় চলে যায়, তাহলে সেই পুরুষ তাকে নিয়ম অনুযায়ী তালাক দিয়ে অন্য কোনো স্ত্রী গ্রহণ করতে পারে। সেই স্ত্রীও যদি অন্যায় বা অপবিত্রতে লিপ্ত হয়, ইচ্ছা করলে আরও একটা স্ত্রী আরও একটা চারটে বিবাহ করতে পারে, তবে ভরণ পোষণের দায়িত্ব তাকে নিতে হয়। এই নিয়মটা তোমার কেমন লাগে? বলছে আমি যদি মুসলিম হতাম তাহলে আমার জীবনটা আরো আনন্দময় হতো। বলুন না সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা মনে রাখুন, ইসলামের জন্যে কোনো কাজ অশোভনীয় নয়। আমার আপনার হাবিব তিনি জানিয়ে দিয়েছেন, আজ আমরা পৃথিবীতে তালাককে বড় ছোট চোখে দেখি। তালাক বড় করে আমরা দেখেছি যে বিশেষ করে নারীদেরকে অপমানজনক, নারীদেরকে সাজা দেওয়া হয় তালাকের মাধ্যমে। কিছু পুরুষ তো আছে যারা অবৈধভাবে তালাক দেয়, এক জায়গাতে বসে 3 তালাক দেয়। এটা তো আমাদের শরিয়াতে নিষেধ করা আছে, একভাবে এক বইটাকে 3 তালাক দেওয়া নিষেধ আছে। আমার ভাইয়েরা, আমাদের কেন নতুন করে জানানো হবে তোমাদেরকে তালাক দেওয়া যাবে না? ওটা আমরা জানি, কারণ যখন কোনো মানুষ তার স্ত্রীকে তালাক দেয়, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বর্ণনা করে বলছেন, ও আমার সাহাবারা জেনে রাখো, যখন কোনো মানুষ তালাক দেয় মনে হয় যেন আরশে মহল্লা কেঁপে উঠছে, এতটাই নিকৃষ্ট। তবুও কেন তালাকটা রেখেছে? ও আমার ভাইয়েরা, যখন কোনো মানুষ ভিক্ষা করে, কোনো মানুষের কাছে যে বলে ভাইজান আমাকে 5টা টাকা দেন, আমাকে একটু সাহায্য করেন, ও আমার ভাইয়েরা মনে রাখুন, তার জন্যে এমন অসম্মানজনক কাজ কিয়ামতের দিনে দেখানো হবে। তার কপালে একটা নুক্তাতুন, একটা এই অজিহিকা নুক্তাতুন মুখের মাঝখানে বা কপালের মাঝখানে একটা নুক্তা দেওয়া হবে। কিয়ামতের দিনে পরকালের জগতে ওই সমস্ত মানুষদেরকে সবাই চিনে নেবে, এই ব্যক্তিটি ছিল ফকির, মানুষের কাছে ভিক্ষা করত। এতটাই অসম্মানজনক, তবু কেন ভিক্ষা করা জায়েজ? কিছু মানুষ তো আছে একেবারেই খেটে খাতে পারে না, সুতরাং তাকে তো মিড ডে মিল খেতেই হবে, কোনো উপায় নেই। সুতরাং একটু ভাবতে হবে। আমি বলতে চাইছিলাম এই তালাক দেওয়াটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুব খারাপ মনে করেছেন। তার মধ্যে এই 2টো কাজ, 1 নম্বর তালাক দেওয়া নিকৃষ্টতম জায়েজ, কিন্তু রাখতেই হবে। আর কি ভিক্ষা করা নিকৃষ্টতম জায়েজ, অথচ রাখতেই হলো, নিকৃষ্ট কাজ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে এক ব্যক্তি এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আপনার দরবারে উপস্থিত হয়েছি, আপনি আমাকে একটু ভিক্ষা দিন, অর্থাৎ আপনি আমাকে একটু সাহায্য করুন। আল্লাহর রাসূল সাথে সাথে তিনি জানিয়ে দিলেন, তোমাকে ভিক্ষা তোমাকে আমি সাহায্য করব, কিন্তু বলো তোমার বাড়িতে কি এমন কোনো জিনিস নাই, তোমার বাড়িতে কি চলা বলার কোনো কিছু নাই? আল্লাহ রাসূলের সম্মুখে তিনি বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার বাড়িতে মাত্র 2টি জিনিস আছে। 1 নম্বরে ঘোড়ার পিঠে যে জিনটি থাকে ওই জিনিসটি আছে, অর্থাৎ ঘোড়ার পিঠের উপরে যে কাপড়টা রেখে মানুষ চলাফেরা করে, ওই একটি
একটি মাত্র কাপড় আছে, আর একটা জিনিস রয়েছে, সেটা হলো পানির একটা পাত্র। ইয়া রাসূলুল্লাহ, এতটাই গরিব আমি এই গরিব মানুষ, আমাকে চলাবালার কোনো উপায় নাই। ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাকে একটু সাহায্য করুন। আপনার নবী সাহায্য করলেন না। আল্লাহ রাসূল তিনি জানিয়ে দিলেন, ও আমার প্রিয় ব্যক্তি, আমার কাছে উপস্থিত হয়েছ সাহায্য প্রার্থনাকারী ব্যক্তি, যাও যাও চলে যাও, তোমার বাড়িতে যে ওই দুইটো জিনিস তুমি বিক্রি করে আমার দরবারে নিয়ে আসো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশটি মেনে নিয়ে বাড়িতে চলে গেলেন। বাড়িতে যে ওই দুইটি জিনিস বিক্রি করে নিয়ে আল্লাহর রাসূলের দরবারে নিয়ে এলেন। মাত্র 15টি টাকা হয়েছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলতে লাগলেন, তোমাকে ভিক্ষা দেওয়া, তোমাকে সাহায্য করা তো দূরের কথা, এখন তো আমি তোমার বাড়ির সমস্ত কিছুই বিক্রি করে ফেললাম, যদি এই টাকাটা তুমি খেয়ে ফেলো আর কিছু থাকবে না। বলছি, ইয়া রাসূলুল্লাহ, আপনি সঠিক বলেছেন, কিন্তু আপনাকে মেনে নিয়েছি, আপনার কথাকে আমি মেনে নিয়ে আপনার দরবারে উপস্থিত হলাম, আপনি যেটা বলবেন আমি সেটা মেনে নেব। আপনার নবী তিনি জানিয়ে দিলেন, যাও যাও চলে যাও, তোমার এই 15টি টাকা, তোমার এই অর্থটা নিয়ে চলে যাও। একখানা কুরুল নিবে এর অর্ধেক টাকা দিয়ে, আর ওই অর্ধেক টাকাটা নিয়ে তোমার সংসারের বাজার তুমি করে তোমার পরিবারের জন্য রেখে যাও। আল্লাহ রাসূলের কথাটা মেনে নিয়ে ওই সাহায্য প্রার্থনাকারী ব্যক্তিটি অর্ধেক টাকা দিয়ে একটা কুরুল কিনলেন, আর অর্ধেক টাকা দিয়ে নিজের সংসারে কিছু কিনে দিয়ে গেলেন। আল্লাহ রাসূল তিনি বলে দিলেন, এই কুরুলটা নিয়ে তুমি জঙ্গলে কাঠ কাটতে চলে যাও। আল্লাহ রাসূলের নির্দেশ মেনে নিয়ে তিনি জঙ্গলে কাঠ কাটতে চলে গেছে। রাসূল আমার তিনি জানিয়ে দিলেন, তুমি যেন আমার কাছে ফিরে আসবে না ততদিন, কমপক্ষে 15টা দিন আমার সঙ্গে তুমি দেখা করবে না। প্রতিদিন কাঠ বিক্রি করে যে সমস্ত টাকাগুলো জমা হবে, একটা টাকা তুমি খরচ করবে না, আমার কাছে নিয়ে আসবে। সাথে সাথে দেখতে পাওয়া গেল ওই কাঠুরিয়াটি ওই জঙ্গলের মধ্যে চলে গেলেন, ওই কুড়ালটা নিয়ে কাঠ কাটতে লাগলেন। তখনকার সময়ে জঙ্গলে কাঠ কাটা বৈধ ছিল, এখন হয়তো সেটা নিষেধ আছে, কিন্তু তখনকার সময়ে বৈধ ছিল, তাই বিধায় তিনি কাঠ কাটতে অনুরোধ দিয়েছিলেন, তাকে আদেশ করেছিলেন। দেখতে পাওয়া গেল ওই 15টা দিন কাজ করে কাঠ বিক্রি করে অনেকগুলো টাকা নিয়ে আল্লাহ রাসূলের দরবারে উপস্থিত হয়ে গেলেন। আল্লাহ রাসূলের দরবারে উপস্থিত হয়ে গেলেন, বললেন, ইয়া রাসূলুল্লাহ, এই সমস্ত টাকাটা আপনার দরবারে রেখেছি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমস্ত টাকাটা এবারে আস্তে আস্তে গুনতে বললেন। দেখতে পাওয়া গেল গুনতে গুনতে অনেকগুলি টাকা হয়ে গেল। শুধু তাই নয়, যে সমস্ত জিনিসগুলো বিক্রি করে দিয়েছিল, এমন জিনিস কমপক্ষে 30খানা কিনতে পারবে, বলুন সুবহানাল্লাহ। সুতরাং আল্লাহ রাসূল তারপরেই তাকে জানিয়ে দিলেন, এভাবে তুমি নিজের সংসার চালাও, কাজ করো, ভিক্ষা করো না। তাহলে কতটা নিচু পর্যায়ের। আল্লাহ রাসূলের কাছে অর্থ কি কম ছিল? দিতে পারতেন, কিন্তু ব্যক্তি বিশেষ তাকে এই নির্দেশ দিয়েছিলেন। আপনার নবী তাকে অর্থ না দিয়ে জানিয়ে দিলেন, যাও যাও চলে যাও, এটাই তোমার জন্য কল্যাণ, তুমি আর ভিক্ষা করবে না, তুমি আর কোনো মানুষের কাছে সাহায্য চাইবে না। যত সময় পর্যন্ত তোমার কর্ম রয়েছে, তোমার ক্ষমতা রয়েছে, ওই ক্ষমতা অনুযায়ী তুমি কাজ করতে থাকো। রাসূলুল্লাহ আমার তাকে এই নির্দেশ দিয়ে দিলেন। দেখতে পাওয়া গেল আল্লাহ রাসূল তিনি জানিয়ে দিলেন, ওয়াজিকা নুকতাতুন, তার মুখমণ্ডলে ছোট্ট একটা দাগ হয়ে যাবে যত সময় পর্যন্ত তারা ভিক্ষাবৃত্তি করতে থাকবে। সুতরাং
ভিক্ষা করাও ভালো কাজ নয়, কিন্তু জায়েজ। তাই তো আমি বলতে চাইছি দুটো কাজ খুব নিম্ন পর্যায়ের জায়েজ। 1 নম্বর তালাক দেওয়া, 2 নম্বর ভিক্ষা করা। আর তালাক দেওয়াটা ভিক্ষা করার ন্যায়। তাহলে তালাক দেওয়াটা এতটাই নিম্ন পর্যায়ে, তবুও কেন জায়েজ করে রাখা হলো? একটা ছেলে আর একটা মেয়ের সঙ্গে যদি বৈবাহিক সূত্রে আবদ্ধ থাকতে কষ্ট হয়, তারা মনে করছে আমার জীবনটা এই মুহূর্তে শেষ করতে হবে, না হলে আমি আর বাঁচতে পারবো না। সুতরাং জীবন বাঁচানোটা তার কাছে অধিক প্রয়োজন, তাই তাকে তালাক দিতেই হবে, কোনো উপায় নেই। সুতরাং একটু আমাদের ভেবে চলতে হবে। একটু দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি salli ala nabi kamli ala nabi salli ala nabi kamli wala salli ala nabi kamli wala nabi salli ala nabi kamli wala salli ala nabi kamli wala nabi salli ala nabi kamli wala salli ala nabi kamli wala nabi salli ala nabi kamli wala durud Allahumma salli ala wa ala ali ও আমার আব্বা জানেরা, ও আমার ভাইয়েরা, মনে রাখুন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীতে এমন করে দেখতে পাওয়া গেল গুড মর্নিং থেকে গুড নাইট পর্যন্ত সমস্ত নির্দেশ তার সাহাবীদেরকে জানিয়ে দিতে লাগলেন। ও আমার সাহাবারা, জেনে রাখুন আইয়ামে জাহেলিয়াতের যুগে তোমাদের কাছে যেমন অপবিত্রজনক নোংরাজনক ব্যবস্থা ছিল, আজ আমি তোমাদের কাছে উপস্থিত হয়ে গেলাম, সাথে সাথে দিন ধর্ম তোমরা গ্রহণ করে নিয়েছ, ঈমানের পথে তোমরা এসেছ, আলোর পথে তোমরা এসেছ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের জন্য নামাজের পরোয়ানা জারি করে দিলেন। আল্লাহর নির্দেশে 5 ওয়াক্ত নামাজ কালাম তারা পড়তেন। ও আমার ভাইয়েরা, মনে রাখুন সাথে সাথে নারী পুরুষ একসাথে মসজিদে নামাজ পড়তে যেতেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবা এবং সাহাবীদেরকে নিয়ে নামাজ আদা করতেন এবং তাদেরকে নামাজ শিক্ষা দিতেন। ও আমার ভাইয়েরা, মনে রাখুন আমি বলেছি আজ আমি সত্য কথা নিয়ে শুরু করব, আর এই সত্য কথাটা দিয়ে শেষ করব। ও আমার আব্বা জানেরা, ও আমার ভাইয়েরা, মনে রাখুন রাসূলুল্লাহ আমার নামাজ শিক্ষা তাদের কেমন ভাবে দিয়েছে। ছেলে এবং মেয়ে একসঙ্গে নামাজ পড়তেন, এমনকি আল্লাহ রাসূল যখন বিদায় নিচ্ছেন তখনও ছেলে এবং মেয়ে একসঙ্গে নামাজ পড়তেন। সুতরাং আল্লাহ রাসূলের হাদিস হলো ছেলে এবং মেয়ে একসঙ্গে নামাজ পড়বে, কিন্তু আজ আমরা ছেলে এবং মেয়ে একসঙ্গে নামাজ পড়ি না কেন? সব যদি আল্লাহ রাসূলের হাদিস মানব, তাহলে আমাদের ইসলাম সমাজ কিছু টিকবে না। ও আমার ভাইয়েরা, মনে রাখুন এক্ষুনি আমি শেষ করে দেব, কিন্তু কথাটা আমাকে বলতেই হবে। এই সত্য কথাটা আমি না বলেও পারছি না, হয়তোবা কেউ আমার উপরে ক্ষোভ করবেন, কিন্তু মনে রাখুন আজ যারা আল্লাহর রাসূলের ওই সমস্ত হাদিসগুলি মেনে চলেন, মসজিদে ছেলে এবং মেয়ে একসঙ্গে নামাজ আদা করতে যান, কিন্তু হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু এক সময় দেখতে পেলেন ঈশার নামাজ পড়ে যখন ফিরছেন, এমত অবস্থাতে সাহাবাদের মধ্যে সাহাবা এবং সাহাবী
যারা তো আল্লাহর রসুলের সাহাবা সাহাবী ছিলেন, তারা যখন নামাজ পড়ে ফিরছে একটু ঢুস মারা শুরু হয়ে গেছে। ও আমার আব্বা জানেরা, তারা তো সাহাবা এবং সাহাবী ছিলেন, তথাপিও ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তাদেরকে পৃথক করে দিলেন, আলাদা করে দিলেন। না না না, আজ থেকে মসজিদে ছেলে এবং মেয়ে একসঙ্গে নামাজ আদা করতে পারবে না, তাদের জন্য আলাদা জায়গা করতে হবে। ও আমার ভাইয়েরা, আজ যদি আমরা মনে করি নামাজ আমাদের মসজিদে না পড়লেও কোনো অসুবিধা নাই, সুতরাং আমরা ঘরেতেও নামাজ আদায় করতে পারি। ইতিমধ্যে আমাদের ভারতে শুরু হয়ে গেছে মসজিদে নামাজ পড়া বাধ্যতামূলক নয়, মনে নেই? শুরু হয়ে গেছে মসজিদে নামাজ পড়া বাধ্যতামূলক নয়। ভাই, আমার পরবর্তী বক্তা উপস্থিত হয়ে যাবে, তবু আমি এই কথাটা, এই সত্য কথাটা আরেকবার আমাকে বলতে হবে। এই জন্যে ভাই, আমরা যে মসজিদে নামাজ পড়ি, ছেলেরা নামাজ পড়ি, মেয়েরা পড়ি না। আহলে হাদিস নামীয় অবৈধজনক যারা মুসলিম রয়েছে তাদেরকে আমি বৈধ কেন বলবো? ভাই মনে রাখুন, আল্লাহ রসুলের হাদিস, কথা, কাজ এবং মৌন সমর্থনকে হাদিস বলা হয়, পাশাপাশি সাহাবাদের কথা, কাজ এবং মৌন সমর্থনকেও হাদিস বলা হয়। সুতরাং সাহাবীদের কথা, কাজ সেটাকেও আমাদের গ্রহণ করতে এবং মানতে হবে। সুতরাং ছেলে এবং মেয়ে একসঙ্গে নামাজে যারা যেতে চায় তারা নিশ্চয়ই এ ধরনের কাজও মেনে নেবে, পরকীয়াতে তারা কোনো রকম নিষেধ করবে না, নিষেধ করবে বলে আমার মনে হয় না। সুতরাং আমল ইমান কতটা থাকবে একটু ভেবে দেখুন ভাই। আর লম্বা চওড়া আমি করব না। আমার আব্বা জানেরা, যুবক বন্ধুরা, একটু আগিয়ে আসুন, একটু করে আগিয়ে যান, কোরআনের নীতি একটু ধরুন, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিনের বাণী আমাদের জন্য প্রযোজ্য হবে। লাকাদ খলাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, আমরা সুন্দরতম মানুষ হতে পারবো। সুতরাং এই দিকে আমরা ফিরে আসছি। আর লম্বা চওড়া নয়, যতটুকু বললাম আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহ তাআলা শোনার থেকে বেশি বেশি আমল করার তৌফিক দান করেন। সকলে বলুন আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। দরুদ শরীফ। আল্লাহুম্মা। अभी तक मेरे चैनल को सब्सक्राइब नहीं किए हैं तो नीचे रेड कलर का होगा, सब्सक्राइब करें और दबाएं बेल आइकन को, ताकि मेरा हर एक अपडेट्स मिले आपको सबसे।